আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিশন এগ্রো। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা ভাই কমেন্ট করছেন যে আজকে 1 ঘন্টা আগে একটা কমেন্ট আছে যে ভাই কেমনে কি বেচছেন, এটা লাভ লসের হিসাবটা ভাই দিয়েন। ভাই লাভ লসের হিসাবে এবার যা হয়েছে তা তো হয়েছেই, কি আর কোনো কিছু কইবার নাই। গরু কিনা আসলো আপনারা তো জানেনই, 3,49,000 টাকা হাসিল সহ গাড়ি ভাড়া সহ আমার বাড়ি এসে পড়ছিল 3,49,000 টাকা। গরু পিছনে আমার খরচ, দানাদার খাদ্য খাওয়াইছি, ঘাস তো বাড়ির আসছিল, খেয়ার কিনা খাওয়াইছি। খেয়ার আর দানাদার খাদ্য আপনার লাগছিল 1,20,000 টাকা। তাইলে হলো তাইলে মোট খরচ হলো 4,70,000 টাকা। টাক ভাড়া করছিলাম, কামলা নিয়েছিলাম গরু বেচার লেগে, এইগুলা টাক ভাড়া কামলা দিয়ে মোটামুটি বা আমাকে একটা ঢাকায় যাওয়া একটা খরচ সহ দিয়ে 5,10,000 টাকা চলে গেছে। ভাই গরু বেশি মাত্র মাত্র 5,33,000 টাকা। এবার করে কথাটা কইবার গেলে বুক ফাইটে যায়, কি কমু কিছু কইবার নাই। আমরা যে আমাকে বাড়ি তো ঢাকার সাইডেই, বেশি দেরি না যাইতে। আমরা প্রত্যেক বছরই ঈদের একদিন মধ্যে থেকে আগের দিন যাই। ধরেন এবার বুধবার বৃহস্পতিবার দিন ঈদ গেছিল মঙ্গলবার দিন যাই রাইতে নামছি। রাইতে তাও আপনার মোটামুটি 1,00,000, 1,04,5,000, 90,000, 95,000 টাকা পিস হিসেবে দাম হয়েছে। আমাকে টার্গেট আসলে অ্যাভারেজ 1,20,000, 20,000 টাকা পিস, মানে অ্যাভারেজ। ধরেন এটা ভাঙ্গে 1,30,000 গেল, এটা 10 গেল, এটা 20 গেল, এভারেজ ধরে মিলে গেল 1,20,000, তাহলে মোটামুটি 9,10,000 টাকা আছে। 11 মাস গরুগুলা পালছি ভাই। যদি 3,00,000 টাকা 4,00,000 টাকা নাই যদি থাকে নিজের কষ্টের দাম, 2জন লোক খাটা লাগে এই গরুগুলার পিছনে। 2জন লোক খাটা লাগছে এই গরুর পিছনে, ঘাস আছে, বিদ্যুৎ বিল আছে, এই আর ঘর দিছি 1,50,000 টাকা দিয়ে, আর খরচ আছে। তো কিছু কইবার নাই। 5,33,000 টাকা বেচা নামছে, 1 টাকাও লাভ হয় নাই। এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। থাকেন যে ই করেন, চ্যানেলের সাথে থাকেন। আবার মাসখানি পরে আল্লাহ যদি কিনবার দেয় কিনমনি। আর আপনারা কমেন্ট করেন এই গরুর লাইনে থাকুম কি না থাকুম, নাকি এই লাইন বাদ দিতেন, একটু কমেন্টে জানাইন ভাই কোনটা করলে ভালো হয়। এই ভিডিওটা ভাই তুই করেন, শেয়ার টেয়ার দিন ভাই। 2 সাইডে কমেন্ট করেন। 10 জনের ভিডিও দেখলে 5 জনে কমেন্ট করেন, তাহলে কোন দিক ভালো হয় একটু জানাই দিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।